মানুষ তো প্রত্যেকেই, কিন্তু একজন মানুষের সাথে আরেকজন মানুষের কখনোই কম্পেয়ার করা চলে না। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা পার্সোনালিটি রয়েছে, যেটা একজনের সাথে আরেকজনের কখনোই মেলে না। একটা আম খেলে যেমন আমেরই স্বাদ পাওয়া যায়, একটা কাঁঠাল খেলে যেমন কাঁঠালেরই স্বাদ পাওয়া যায়, এটা যদি হয় শুধু ফলের ক্ষেত্রে, মানুষ তো আরও বৃহত্তর। একজন মানুষের সাথে আরেকজন মানুষের কেন কম্পেয়ার করা চলবে? আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বারবারের মতো চলে এসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করে দিলাম একেবারে সকালবেলা ফাতেমাদের ঘর থেকে। ওদের ঘরের ভিতরে আজকে কিছুই গোছানো হয় নাই। ভাইমা সকাল সকাল উঠে গেছে, তাই ওকে নিয়ে ওর আম্মু বাইরে চলে গেছে, আর আমি চলে আসলাম আজকে ওদের ঘরটা সুন্দর করে সব কিছু গুছাই দিতে হবে। সব কিছুই এখনও এলোমেলো, সকাল থেকে কিছুই করা হয় নাই। তাই তো প্রথমে এসে আমি মশারির এক সাইডটা খুলে নিয়ে নিলাম, নিয়ে এখন মশারিটা সব হাতের ভিতরে নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এই তো উপরে উঠাই দিচ্ছি। মশারিটা এইভাবেই রাখা হয়, সেই জন্য আমিও এইভাবে রেখে দিয়ে দিলাম। তাই এই তো মশারিটা রাখা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি এই যে বেডের উপরে এখন সব কিছুই আছে, বালিশ কাতা, সেগুলোও কিন্তু আমি একে একে গুছিয়ে নেব। তাই এই তো একটা বালিশ আমি গুছিয়ে নিলাম, নিয়ে এইবার আমি এখানে বসে গেলাম। বসে বসে এইবার সব কয়েকটা বালিশ কাতা সব আমি গুছিয়ে নিব। ফাতেমা ভাইমা ওরা ছোট আছে তো, আর রাতের বেলা এখনও যেহেতু বৃষ্টি হচ্ছে, ওদের রাতের বেলা কাঁথা গায়ে দিতে হয়, তাই কাঁথা টাতাগুলো খোলা ছিল, তাই সেগুলো আমি ভাঁজ করে নিয়ে নিলাম। আর এই তো ভাইমার এইগুলো দেখেন, ওরা ছোট ছোট কাঁথা টাতা সব ছিল গায়ে দিয়ে, তো সেসবগুলো আমি এই যে ভাঁজ করে করে রেখে দিয়ে দিচ্ছি। তাই এই তো মোটামুটি আমার কিন্তু এই বেডের উপরে যা ছিল সব কিন্তু আমার গোছানো হয়ে গেছে। এই তো এক সাইডে সব রেখে দিলাম, দিয়ে এইবার এখান থেকে আমি নিচে নেমে চলে আসব। তাই এই তো আমি নিচে নেমে চলে আসলাম। এসে এইবার সমস্ত কাপড় চোপড় এলোমেলো আছে, মানে এই তো এখনও বৃষ্টির দিনে তো কাপড় শুকায় না, কাপড় সব মেলানোই ছিল। তা আমি একে একে নামিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এই যে ভাঁজ করে করে রেখে দিচ্ছি। এইগুলো হচ্ছে ফাতেমার আম্মুর কাপড় চোপড় ছিল ভিতরে, এইগুলো ঝুলতে ছিল। তা আমি একেবারে ঘরটা ফাঁকা করবো, এইভাবে ঝুলতে থাকলে কত খারাপ দেখা যায়, তাই না? তো সকালবেলা উঠেই ফার্স্ট কাজ হলো বিছানা গুছিয়ে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়ে। আর এই দেখেন ফাতেমার ভাইমার কাপড় চোপড় সব এক জায়গায় আছে, ওইগুলো মানে এখনও শুকাই গেছে, তা ভাঁজ করা হয় না, তা আমি একে একে ভাঁজ করতেছি। তা ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখা স্টার্ট করে এই পর্যন্ত চলে এসেছেন, কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। আপনাদের ছোট্ট একটা লাইকেই পারে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাই দিতে। তাই অবশ্যই লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনাদের মহামূল্যবান মন্তব্য, যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হই, সেই মহামূল্যবান মন্তব্যটা দিয়ে আমাকে একটু নতুন ভিডিও তৈরি করার দিক নির্দেশনা দিবেন, আর একটু উৎসাহিত করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো যাই হোক, আমার কিন্তু হয়ে গেছে কাপড় চোপড় গুছানো। আর এই ফ্যানটাও দেখতেছি যে অনেক দিন মানে ময়লা হয়ে গেছে, পরিষ্কার করা হয় না। তা ওই যে যেভাবে পরিষ্কার করে আমি ঝুলঝাড়ুতে একটা কাপড় পেঁচাইছি, কাপড় পেঁচাই তারপরে এটা আমি মানে মুছে নিয়ে নিচ্ছি। যেহেতু এটার ডিস্টেন্স অনেক বেশি, এটা হাতের নাগাল পাওয়া আমার পক্ষে অসম্ভব, তাই এইভাবে আমি এটা পরিষ্কার করে নিই। এইভাবে পরিষ্কার করা সম্ভব, সেইভাবেই করতে হবে, তা আমি সেইভাবেই করে নিয়ে নিচ্ছি। তা ভিউয়ার্স, যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে বিন্দুমাত্র হলেও ভালো লেগে থাকে, তাহলে একটু বন্ধু হয়ে সাথে থাকবেন, আর আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে একটু শেয়ার করে দিয়ে আমাকে একটু সাপোর্ট দিবেন, কারণ এখানে একা একা কখনোই এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট দিবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের বন্ধু হয়ে যাব, একসাথে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এক সময় পৌঁছাই যাব। তা যাই হোক, আমার কিন্তু ফ্যানটা মোটামুটি যেভাবে পরিষ্কার করা সম্ভব হয়েছিল আমার পক্ষে, সেইভাবেই কিন্তু পরিষ্কার করে নিয়েছে। তা দেখেন কত সুন্দর পরিষ্কার কিন্তু হয়ে গেছে। ফ্যানটা কত ময়লা ছিল, আর এখন কিন্তু একেবারে পরিষ্কার করা হয়ে গেছে। যেহেতু ফ্যান ট্যানগুলো পরিষ্কার করলাম, বিছানা উঠালাম, আর এইবার আমি বেডটা ঝেড়ে নিব। বেডটা আগে ঝাড়ি নাই, এইবার ফ্যান ট্যান পরিষ্কার করে তারপর বেডটা ঝাড়তে এসেছি, কারণ উপরের ময়লা নিচে পড়তে পারে, তো সেই জন্য। তা যাই হোক, আমার কিন্তু বেডটাও ঝাড়া হয়ে গেল। এইবার আমি ঝাড়ুটা জায়গায় রেখে দিয়ে দিব। তাই এই তো রেখেই দিয়ে দিলাম। তারপরে আর একটু কাজ আছে, সেইটা কি, সেটা হলো এই যে ফাতেমার ছাতাটা এখানে দেখলাম খোলা অবস্থায় আছে, গোছানো হয় নাই। যখনই একটু বৃষ্টি হবে, প্রয়োজন হোক আর না হোক, ছাতাটা বাইর করে ভিজাবেই ভিজাবে, কি আর করা, ছোট মানুষের যে কাজ। আর আমি পড়ে পড়ে এইসব গুছাই রেখে দিব। এই যে আমি উঠাই থচ্ছি, যখনই বৃষ্টি হবে, কোনো কাজ থাকুক আর না থাকুক, ও বাইর করে নিয়ে সোজা বাইরে চলে যাবে। তা যাই হোক, আমি আবার সে ছাতাটা একটু গোছানো অগোছালো ছিল, গুছাইয়ে নিয়ে নিলাম, নিয়ে জায়গায় রেখে দিয়ে দিলাম। তারপরে সর্বশেষ কাজটা হইল যে সব কিছুই করলাম। এইবারে তো আমার মেঝেটা পরিষ্কার করা
করা লাগবে। আমি মেঝেটা পরিষ্কার করার জন্য ঝাড়ু দিব, তা এই তো চেয়ার দুটো ওই সাইডে ছিল, তা ওই সাইডে এক সাইডে এনে রাখলাম, যেহেতু ওই সাইডটা আগে আমার ঝাড়ু দিতে হবে তাই এক সাইডে এনে রেখে দিলাম। তারপরে এই যে পাপোশটা তুলে সুন্দর করে ঝাড়া দিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ঝাড়ু দেওয়াটা স্টার্ট করছি। তাই এই তো ঝাড়ু দিতে দিতে কিন্তু আমি ঘরের মাঝ বরাবর চলে এসেছি। আমাদের রুমটা অনেক ছোট, তো ঝাড়ু দিতে বেশি সময় লাগে না। তাই এই তো ঝাড়ু দিতে দিতে কিন্তু আমার ওই সাইডটা হয়ে গেছে। আর এখন কি করতে হবে, এখন তো চেয়ার দুটো আবার জায়গায় সরাই রাখতে হবে, যেহেতু মানে সরাই সাইডে রাখছিলাম, এই সাইডে এখন তো ঝাড়ু দিতেই হবে, সেই জন্য সরাই রেখে দিলাম। দিয়ে বাকি স্পেসটুকু আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব। তাই এই তো আমার ঘরটাও ঝাড়ু দেওয়া শেষ। এখন মোটামুটি ঘরের ভিতরে সব কিছু করা শেষ। এইবার চলে যাব আমি আপনাদেরকে বাজারগুলো দেখিয়ে দিতে। আজকে আনা হয়েছে, আজকেও তেলাপিয়া মাছ। এইটাই কি বলবো, সবসময় এগুলো হাতের কাছে খুব সহজেই পাওয়া যায়, সেই জন্য এই মাছটাই আনা হয়। তো যাই হোক, আজকেও আনা হয়েছে, আর আজকে মাছ দুটো জীবিত নাই। আর এইবার এইগুলো কাটা বাছা করে রান্নার জন্য প্রস্তুত করে নিতে হবে। আরও আনা হয়েছে বেগুন দিয়ে আর ওই তেলাপিয়া মাছ দিয়ে এখন রান্না করা হবে। বেগুনগুলো কিন্তু কাটা বেগুন। আর কি আনা হয়েছে, আরও আনা হয়েছে উচ্ছে, আমরা বলি উচ্ছে, কেউ কেউ বলেন করল্লা, আমরা উচ্ছে বলি, সেটাই বললাম। তা যাই হোক, এই বাজার ঘাটগুলো এখন রান্না বান্না করতে হবে। চলে আসলাম এবার রান্নায়। মাছগুলো কিন্তু কাটা বাচ্চা করা হয়ে গেছে, চুলার জালও জ্বালানো হয়ে গেছে, তেলও হিট হয়ে গেছে। আর এই পর্যায়ে এসে মাছগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে। আর প্রথমে চুলার জাল এই তো কাঠ দিয়ে জ্বালালেই না প্রথমে অনেক জ্বলে যায়, আজকে সেটাই হয়েছে, অনেক জ্বলে যাচ্ছে। তা যাই হোক, তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে। তা মাছগুলো ভাজা শেষ। আর এইবার কিন্তু উচ্ছেগুলো আনা হয়েছিল না, ওর সাথে কিছুটা আলু অ্যাড করা হয়েছে। মশলা পানো হিট হয়ে গেছে, তার উপরে দিয়ে সুন্দর করে একটু মিলাই নেওয়া হলো, আর এখন একটু ঢেকে দেওয়া হলো। আর উচ্ছেটা কিন্তু এই যে তেলের পরে দেওয়া হলো, আজকে উচ্ছেটা ঘন্ট করা হবে। তাই যে তেলের পর পেঁয়াজ রসুন ব্রাউন কালার করে তারপরে ছেড়ে দেওয়া হলো, দিয়ে এইবার একটু নাড়াচাড়া করতে হবে, এটা ঘন্ট হবে। তা দেখা যাক এইবার ফাইনাল লুকটা আপনাদেরকে একটু দেখিয়ে দেয়। দেখেন হচ্ছে ঘন্টার ফাইনাল লুক। এটা কিন্তু অল্প অল্প ঝোল থাকে, একবার ভাজি না। তা এটাও খেতেও ভালোই লাগে আমার কাছে। তা যাই হোক, রান্নাটা কেমন হলো, উচ্ছের রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন। আর উচ্ছে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। তাই এটা রেখে দিলাম, চলে গেলাম দ্বিতীয় রেসিপি হলো ওই সেই বেগুন। তাই এই তো বেগুনটার সাথে কিছুটা আলু অ্যাড করা হয়েছে, মশলাও কষানো হয়ে গেছে, দিয়েই দিলাম এখন সেই মশলার উপরে দিয়ে সুন্দরভাবে কষাতে হবে। তাই এই তো কষাই নিচ্ছি আমি একে একে। তা সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেলে এখন আবার একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করতেই হবে। তা ঢেকে দিয়ে দিলাম। আর এখন তখন কষানোর ডান। আর এখন কিন্তু পানিগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে। আর বেগুনে কিন্তু সবসময় গরম পানি ইউজ করতেই হয়, হালকা গরম পানি, তা সেইটা ইউজ করা হলো। তা পানি যখন দেওয়া হলো, আর এবার তো মিলাই নিতে হবে, তো সুন্দরভাবে একটু মিলাইয়া নিয়ে নিলাম। তা মিলানো হয়ে গেছে, এইবার আবার একটু ঢেকে দিতে হবে। আর এইবার কিন্তু মাছ দেওয়ার টাইম আছে, যে মাছগুলো ভেজে রাখছিলাম সেইগুলো কিন্তু এখন অ্যাড করে দিয়ে দিলাম। তাই এই তো সব জায়গায় দিয়ে দিলাম। এখন মাছগুলো তরকারির ভিতর দিয়ে একটু চেপে চেপে দিয়ে দিলাম, দিয়া হয়ে গেল। আর এইবার কিন্তু আবার একটু ঢেকে কুক করতে হবে, যাতে মাছের ফ্লেভারটা তরকারির ভিতরে যায়, তাই ঢেকেই দিয়ে দিলাম। আর এই দেখেন ফাইনাল লুকটা, বেগুন দিয়ে তেলাপিয়া মাছ, এটা কিন্তু অনেক ভালো লাগে। তা যাই হোক, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভিউয়ার্স। তা ভিউয়ার্স, সব মিলাই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু হয়ে সাথে থাকবেন। আজ এই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।